হ্যালো এভরিওয়ান, অনেক কষ্টের পর ফাইনালি এই বছর 2025-এর শেষের দিকে হালকা রোদ থেকে গড়িবানা মতে ঠান্ডা পড়েছে। তো এই ওয়েদারে আমরা এখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। দেখো আমি আর একটা দাদা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। তো মেন কথা যেটা হলো, আমরা যেরকম গ্রামে থাকি, গ্রামে থেকে বইয়ের শীতকালের সময় হালকা রোদ থেকে একটু মর্নিং ওয়াক করি। আমাদের জায়গায় যদি বা আমার জায়গায় যদি নরেন্দ্র মোদী এখানে জন্মগ্রহণ করতো, নরেন্দ্র মোদী যদি আমাদের গ্রাম থেকে বড় হতো, বড় হয়ে মানে এখান থেকে ছোটো থেকে জন্মে বড় হয়ে সে যদি প্রধানমন্ত্রীর পদ পেত আর তারপর যদি সকালবেলা করে উঠে মর্নিং ওয়াক করতে বেরোতো, তাহলে সে কীভাবে ডায়লগ দিত আর ব্লগিং করতো কীভাবে, সেটা হালকা রোদে তোমাদের শোনাবো। তো তার আগে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, নরেন্দ্র মোদী কিন্তু গুজরাটে জন্মগ্রহণ করেনি, করেছে পশ্চিমবঙ্গে। তাই আধা বাংলা আধা হিন্দি পাঞ্চিং করে বলবে। তো সেটা কীভাবে বলবে? সকালবেলা উঠবে, মর্নিং ওয়াক করতে এসে বলবে, नमस्कार भाई और बहनों, बड़ी कम शब्दों में आप लोगों को मैं सुनाने जा रहा हूँ। आज सुबह में हम मॉर्निंग वॉक करने आए हैं। तो देख रहे हैं मेरा साइड में फाका फाका जमीन है, ये सब हमारा कब्जा में नहीं है, ये सब दलाल लोग लूट के खा रहे हैं। मेरा होते हुए हम कुछ नहीं कर पा रहे हैं। कोशिश करता हूँ पहली प्रजन्मों में अगर हम रहे तो फिर ये हम कब्जा करने का कोशिश करेंगे। जैसा उन लोगों का राज है वैसा हमारा भी राज होगा। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও যা কিছু একটা করে দিই, অত দেখার দরকার নেই। আর এটা কথা বলে দিই, কেউ যেন এইসব সিরিয়াস মাইন্ডে নিও না, এটা জাস্ট মজার জন্য, বুঝতে পারলে? তো চলিয়ে মিলতে হ্যাঁ।